খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেডাঙ্গা বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম হোটেলের নাম শুনেন নাই? খুলনা শহরে এমন মানুষ কিন্তু কম আছেন। চুইঝালায় গরুর মাংসের জন্য বিখ্যাত এই একই নামে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। যা হোক, আমরা স্থানীয় একজনের কাছে শুনে যে অথেন্টিক যে রেস্টুরেন্টটা সেটাই গিয়েছিলাম। এটা রাস্তার পাশেই অবস্থিত, মেন রাস্তার পাশে। যা হোক, আমরা আসলে ট্রাই করবো যে আসলে এটার গরুর মাংস বেস্ট কিনা। কারণ আমরা শুনেছি যে অন্যান্য যে বিখ্যাত রেস্টুরেন্টগুলো খুলনায় রয়েছে চুইঝালের জন্য, যেমন কামরুল হোটেল, আলারফা হোক, এই রেস্টুরেন্টগুলো থেকেও এখানকার চুইঝাল বেস্ট। অনেকগুলো রিভিউ দেখেছি। যাই হোক, আমরা অর্ডার দেওয়ার পরে এখানে আমাদেরকে গরুর মাংস, টমেটো সালাদ, ডাল, ভাত এগুলো দিয়ে গেল। আমরা প্রথমে অর্ডার করেছিলাম 5 প্লেট গরুর মাংস। যে প্রতি প্লেটে সাধারণত 4 থেকে 5টা ছোট থেকে একটু বড় টুকরা থাকে। আমরা যদি 3 জন তাই প্রথমে 5 প্লেট অর্ডার করা হয়েছিল। প্রতি প্লেট মানে মোটামুটি থাকে একজনের জন্য আর কি বলা যায়। এরা গরুর মাংসের সাথে কলিজা বা অন্যান্য অংশ মিশাই দেয় যদি বলা হয়। কিন্তু আমরা যে অন্য রেস্টুরেন্টগুলো যেগুলো খাই, যেমন কামরুল বা আলারাফা, সেক্ষেত্রে দেখা যায় সাধারণত একটি বড় পিস দেওয়া হয়। যাই হোক, এখানকার সিস্টেম আলাদা, তা আমরা নিলাম। এখানে কিন্তু সব ধরনের মশলাই শুনেছি ইউজ করা হয়। যেমন অনেক রেস্টুরেন্টে শুধুই পেঁয়াজ দিয়ে রান্না করেন, কেউ পেঁয়াজ বাদে রান্না করেন, কিন্তু এখানে মোটামুটি সব মশলা দিয়েই রান্না করা হয়। তা আপনারা মাংসের কালার দেখতে পাচ্ছেন, কিছুটা ভাজা ভাজা মতন মাংসটা দেখতে লাগে প্লেটে নেওয়ার পরে। মাংসের ঝোলটা মোটামুটি মশলাদার, খুব বেশি ঝাল না। টেস্ট আমাদের কাছে ভালোই মনে হয়েছে। মাংসের পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ছোট না আবার বড় পিসও না, ছোট থেকেই হালকা বড়। মাংসগুলো খুবই সফট ছিল, প্রপারলি কুকড হয়েছে, ভিতরে মশলা প্রবেশ করেছে। যে মাংস বলেন, কলিজা, সবগুলাই কিন্তু খেতে ভালো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মাংস হাত দিলেই টেনে চলে আসছে। ক্লোজ লুকে মাংসগুলো দেখতে পাচ্ছেন কেমন। এখানে কিন্তু কোনো আলু নাই, রসুন রয়েছে, চুইঝাল রয়েছে এবং মাংসের টুকরা। তা আমাদের আসলে এই 5 প্লেটে আমাদের 3 জনের হয় না। আমরা পরবর্তীতে আরো 2 প্লেট বা তারপর আরো 2 প্লেট নিয়েছিলাম। এত দূর থেকে গিয়েছি, একটু মন ভরে খাওয়ার জন্য। আপনারা যদি টেস্টের কথা বলেন, তাহলে আসলে সকলের টেস্টই যার যার মুখের, একজনের কাছে একরকম লাগে। কিন্তু আমার কাছে এদের থেকে কামরুলের মাংসটা, মানে কামরুল হোটেলের মাংসটা বেস্ট মনে হয়েছে। আর এদের টেস্ট কিছুটা ডিফারেন্ট। ঝোলগুলো দেখতে পাবেন, ঝোলটা আসলে ঘন, ঝোলটাও মজা। আবার কারোর কাছে কামরুল থেকে এদের মাংসটা বেশি ভালো লাগে, যার যার মুখের পার্সোনাল টেস্ট বাট অনুসারে। আসলে ডালটা মোটামুটি ভালোই ছিল, আহামরি কিছু না। কামরুলের মাংসের টেস্ট একরকম, এদের মাংসের টেস্ট কিছুটা ডিফারেন্ট। আমার কাছে মনে হয়েছে ভাজা ভাজা মাংসটা যখন মানে মশলা দিয়ে বা ঝোল দিয়ে গ্রাভি দিয়ে খাওয়া হয়, সেক্ষেত্রে যেমন লাগে টেস্ট সেরকম। আপনারা যারা ডাল নিতে পারেন ফ্রি, সেক্ষেত্রে ডাল দিয়ে মাংস খেতে পারেন। যা হোক, এরপরে আমরা গিয়েছিলাম পাশের একটি চার দোকানে বা কফি বলেন, সেখানে আমরা দেখলাম যে লেখা মিষ্টি পান বিক্রি হচ্ছে। তার কিছুটা আগ্রহ নিয়েই আমরা এটা ট্রাই করলাম। আসলে আমাদের এটা খাওয়ার কোনো আগে থেকে প্ল্যানই ছিল না, আসলে আমরা এগুলো খাইও না। মনে হলো যে ট্রাই করে দেখি। পানের উপরে আসলে যেগুলো দেখছেন, এগুলো জর্দা না বা কোনো কিছুই না, এগুলো সবই কিন্তু বিভিন্ন মিষ্টি উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে। তো একটি পানের পিস প্রায়
মানে তৈরি করার পরে 30 টাকা আমাদের নিয়েছিলাম সর্বনিম্ন যেটা। এছাড়াও 50 টাকা বা 60 টাকা এরকম আছে, হয়তো আরো বেশি। দোকান যেটা বলছিলেন ওখানে আরো অনেক ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বিভিন্ন রকম মিষ্টি, কিছুটা মুখরোচক, কিছুটা সুগন্ধ যুক্ত, কিছুটা রঙিন মশলা এরপরে অ্যাড করা হচ্ছে। দেখতেও আসলে ভালোই লাগে। একবার এক এক রঙের মশলা এখানে অ্যাড করা হচ্ছে। আমরা আগেই বলে দিয়েছিলাম কোনো ধরনের জর্দা বা চুন বা এগুলো অ্যাভয়েড করার জন্য। ওনারা বললেন যে এগুলো কোনো কিছুই এখানে দেওয়া হয় নাই, বা খয়ের সেটাও এখানে দেওয়া হয় নাই। আমরা জাস্ট টেস্ট করতে চাইছিলাম। আসলে এই পান সুপারি যেগুলো বলেন এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা জাস্ট ট্রাই করার জন্য জিনিসটা কেমন এটার জন্যই করছিলাম। আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা কিন্তু মুখের জন্য ক্ষতিকর। পান বা সুপারি হতে মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে। যদিও বাংলাদেশে পান বা সুপারি খুবই কমন একটা খাবার, বিশেষ করে গ্রামগঞ্জে অথবা নিম্ন পরিবারে অথবা বয়স্কদের মধ্যে। যাই হোক, এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক রকম মশলা এখানে অ্যাড করা হয়েছে। জানি না আসলে এগুলো কতটা স্বাস্থ্যসম্মত, আর এই রংগুলো ফুড গ্রেড কালার কিনা। আমরা না দেখলাম অনেকে এখানে মাংস ভাত বা চুই ঝালের মাংস খাওয়ার পরে এখানে এটা ট্রাই করে। দেখতে কিন্তু ভালোই লাগে আসলে। আমরা এটা টেস্ট করেছিলাম, পরবর্তীতে টেস্ট করার পরে আমাদের কাছে মোটামুটি খারাপ লাগে না একেবারে। এর আগে একবার একটা ট্রাই করছিলাম, তার মধ্যে প্রচুর পরিমাণে হাবিজাবি মানে খেজুর টেজুর দিয়ে একদম একাকার অবস্থা করে ফেলেছিল। কিন্তু এখানকার যে মিষ্টি পান এটা আসলে এরকম না, মোটামুটি এভারেজ বলা যায়। আমাদের রেটিং দিতে বলা হয় তাহলে মাংস 7.5 আউট অফ 10। পরিবেশটা কিছুটা ঘিঞ্জি, অনেকের কাছে ভালো লাগতে নাও পারে। মানে আমি যেটা বলছি মুসলিম হোটেলের প্রাইস যদি বলা হয়, প্রাইস অনুসারে আসলে 8 আউট অফ 10। আর হাইজিন বা পরিবেশ যদি বলা হয় সেক্ষেত্রে 6 আউট অফ 10। আর পানি আসলে রেটিং করার কোনো কিছু নাই। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।